আপনার বিজনেস কি ট্যালেন্টের জন্য পিছিয়ে যাচ্ছে? নাকি আপনার বিজনেস লিডারশিপ এবং চেঞ্জ ম্যানেজমেন্টকে অ্যাকসেপ্ট না করার জন্য পিছিয়ে যাচ্ছে? আপনি যদি দেখেন নাসা হচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র। এই সরকারি অর্গানাইজেশন ৩ বছরে যে কাজটা করে, অন্যদিকে ইলন মাস্কের SpaceX তারা কিন্তু ৬ মাসের মধ্যে এই কাজটা করে। ইলন মাস্ক তিনি কিন্তু সবসময় তার টিমকে একটা প্রেশারের মধ্যে রাখে এবং একটা কঠিন একটা ডেডলাইন এর মধ্যে রাখে। তো আমাদের মস্তিষ্ক যখন একটা প্রেশারের মধ্যে থাকে তখন BDNF নামে একটা প্রোটিন উৎপন্ন করে। আমরা জমিতে যেমন সার দেই তখন ফলন বেশি হয়, সেভাবে কিন্তু আমাদের মস্তিষ্ক যখন একটা প্রেশারের মধ্যে থাকে তখন কিন্তু বেশি প্রোডাক্টিভ হয়। যেমন ধরুন আপনি পরীক্ষার আগে একটা প্রেশারের মধ্যে থাকেন, তখন দেখা যাচ্ছে যে সারা বছরের যে পড়া সেটা কিন্তু ২-৩ দিনেই আপনি পড়ে ফেলছেন। এভাবে আমরা যখন একটা জিনিসের ডেডলাইনটাকে ছোট করে নিয়ে আসবো তখন কিন্তু আমরা বেশি প্রোডাক্টিভ হব। এজন্য কিন্তু লিডারশিপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অন্যদিকে যদি আপনি দেখেন যে Kodak এবং Nokia, Kodak কিন্তু ১৯৭৫ সালে ক্যামেরা আবিষ্কার করেছিল। তাদের ইঞ্জিনিয়াররা যে প্রপোজালটা ম্যানেজমেন্টকে দিয়েছিল, সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করেনি। যার ফলে তারা মার্কেট হারিয়েছে। Sony এবং Canon তাদের কিন্তু মার্কেটটা দখল করেছে। তো এখানেও কিন্তু স্পিড এবং চেঞ্জ বড় একটা ব্যাপার। তারপরে Nokia কিন্তু ফোন কোম্পানিতে একটা পাইওনিয়ার ছিল। বাট তারা কিন্তু iPhone বা ডিজিটাল ফোনকে কিন্তু তারা অ্যাকসেপ্ট করেনি। তারা স্মার্টফোনকে কিন্তু তারা অ্যাকসেপ্ট করেনি। যার ফলে কি হয়েছে iPhone এবং Samsung কিন্তু তাদের মার্কেটটাকে দখল করেছে। তারপরে আমরা যদি দেখি Netflix ভার্সাস Blockbuster। Blockbuster হচ্ছে একটা ডিভিডি বেসড একটা ফিল্ম কোম্পানি যারা একটা ডিভিডি দিয়ে সিনেমা দেখাতো। কিন্তু আ Blockbuster ২০১২ সালে কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছিল। কারণ তারা কিন্তু চেঞ্জকে গ্রহণ করেনি। অন্যদিকে Netflix একটা ছোট একটা কোম্পানি ছিল। বাট তারা কিন্তু বুঝতে পেরেছিল আসলে একটা ফিল্ম ডাউনলোড করে দেখা যে সময় নষ্ট হয়, সেই জায়গা থেকে আমরা যদি ইন্টারনেটকে এমব্রেস করে মানে গ্রহণ করে যদি আমরা সরাসরি দেখাতে পারি, সেটাই কিন্তু স্ট্রিমিং হবে। তো এই স্ট্রিমিংটাকে কিন্তু তারা গ্রহণ করেছিল। যার ফলে কিন্তু তারা সারভাইভ করেছিল। তো এই জায়গা থেকে আমরা আসলে যে লেসনটা পাই সেটা হচ্ছে যে লিডারশিপের কিন্তু ট্যালেন্ট হওয়ার চেয়েও বেশি কিন্তু সাহসী হতে হবে। চেঞ্জকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। ফিয়ারকে দূর করতে হবে, তাদের স্পিডি হতে হবে, কুইক ডিসিশন নিতে হবে, ভালো আইডিয়া থাকতে হবে, কমফোর্ট জোন থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এখন আপনি যদি স্পিডি হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই স্কিলফুল হতে হবে। আপনি যত স্কিলফুল হবেন, দক্ষতা যত বাড়বে তত কিন্তু আপনি স্পিডি হতে পারবেন এবং ভয়টাকে দূর করা। ভয় কিন্তু আপনার বেগকে সংকুচিত করে বা এটাকে হ্রাস করে দেয়। তো এই জায়গাটায় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমরা এই যে মানে এজাইল একটা বিজনেস এনভায়রনমেন্ট এই জায়গায় কিন্তু আমরা সারভাইভ করতে পারব।